নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। শ্রীরামকৃষ্ণকে যেমন দেখিয়ে আছি সেখান থেকে খানিকটা অংশ পড়ে শোনাচ্ছি। একদিন এক প্রসিদ্ধ গায়ক ঠাকুরকে শিব বিষয়ক গান শোনাচ্ছিলেন। দু একটি গান শুনেই ঠাকুর একেবারে সমাধিমগ্ন হয়ে গেলেন। এরূপ গভীর সমাধিমগ্ন অবস্থা আমরা পূর্বে কখনো দেখি নাই। তার চোখ মুখ টুকটুক করছে লাল। এক দৈবভাবে তিনি শিহরিত হতে লাগলেন। তার আকৃতি অস্বাভাবিকভাবে বিরাট মনে হলো, আর তার দেহের লোমগুলো যেন সব খাড়া হয়ে উঠল। সে দৃশ্যের বর্ণনা যে না দেখেছে সে ছাড়া আর কেউ বুঝবে না। যতক্ষণ গান চলতে লাগলো সবাই বিস্ময়ে হতভাগ হয়ে রইল। আমরা পূর্বে কখনো ঠাকুরকে এমনই সমাধি অবস্থায় এরূপ বিরাট আকার ধারণ করতে দেখি নাই। অনেকক্ষণ পর ঠাকুর হঠাৎই উফ উফ করে উঠলেন, যেন ভেতর থেকে এক অসহ্য যন্ত্রণা ঠাকুর বোধ করছিলেন। অতি কষ্টে তিনি বলে উঠলেন, শক্তি গা। তাই গায়ককে মায়ের গান গাইতে বলা হলো। সেই গান অবলম্বনে ঠাকুরের মন ক্রমে নির্বিকল্প ভূমিতে নেমে এলো। এরপর তিনি বলেছিলেন যে সেদিন তার মন এত গভীর সমাধিতে মগ্ন হয়েছিল যে তাকে নামিয়ে আনতে অনেক মানুষের অনেক বেগ পেতে হয়েছিল। ঠাকুর নির্বিকল্প সমাধি অবস্থায় বেশিক্ষণ থাকতে নিজেই চাইতেন না। তিনি এসেছেন এই জগতের কল্যাণ করার জন্য। নির্বিকল্প অবস্থায় থাকলে তার পক্ষে এই কাজ করা সম্ভব হতো না। তাই তিনি ভক্ত সঙ্গে ভক্তি ভাব আশ্রয় করে সবসময় থাকতে চাইতেন। শিবের ধ্যান হলো নির্বিকল্প অবস্থা। শ্রীরামকৃষ্ণের মনের স্বাভাবিক গতি ছিল নির্বিকল্প অবস্থা অভিমুখ। তাই তিনি মনকে নিচে আনার জন্য কতগুলো তুচ্ছ বাসনা পোষণ করতেন। তার সব কিছুই ছিল তুলনাহীন। ঠাকুরকে দেখেছি তিনি শিবময়। তিনি যদি কোনো স্তোত্র শুনতেন তো সবটা শুনতে পারতেন না। একটা কি দুটো শ্লোক শুনেই সমাধিস্থ হয়ে পড়তেন ঠাকুর। আর তারপর কেঁদে কেঁদে বলতেন, তোমার তত্ত্ব কে বুঝেছে প্রভু? কেবল তোমার শ্রীপাদ পদ্মে আমার শুদ্ধা ভক্তি দাও। জয় শ্রীরামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।